আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে এই গরমে একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভীষণই পরিচিত দইয়ের লস্যি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দইয়ের লস্যিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম টক দই, এর সাথে নিয়েছি বড় চামচের 4 চামচ চিনি, এখানে চা চামচের 1 চামচ নিয়েছি বিট লবণ, এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা করার জন্য আমি চা চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে আর 10 থেকে 12টা গোলমরিচকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আজকে আমি দইয়ের লস্যিটা মিক্সিতে করব না, আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা হুইক্স। এর সাহায্যে আমি দইয়ের লস্যিটা বানাবো। মিক্সি থেকে এই ধরনের হুইক্স দিয়ে করলে পরে ঘুটলে পরে কিন্তু দইয়ের লস্যিটা খুব ভালো হয়, একটা দানা দানা ভাব থাকে। মিক্সিতে করলে পুরোপুরি একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়, ফলে সেটা কিন্তু সেরকম খুব একটা ভালো লাগে না। তাহলে চলুন শুরু করি। প্রথমে দইটা নিয়ে নিচ্ছি, এরপর নিয়ে নিচ্ছি চিনি, ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। দইটা আমি চিনির সাথে 5 মিনিট ধরে হুইস্ক দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে বিট লবণটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভেজে রাখা যে মশলাটা করেছিলাম তার খুব সামান্য অল্প। আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আপনারা চাইলে আইস কিউব ব্যবহার করতে পারেন, আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি। আরও 5 মিনিট ধরে আমি খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। হুইক্সের সাহায্যে এইভাবে যত ভালো করে ফেটা হবে, দেখুন উপরে একটা ফেনা মতো তৈরি হচ্ছে। এটা একমাত্র হুইক্স দিয়ে করলে তবেই হয়। যদি এই জিনিসটা কিন্তু আপনারা এই মিক্সিতে যদি দেন তাহলে খুব একটা ভালো হয় না। লস্যিটা 5 মিনিট ধরে আমি এইভাবে ঘুটে নিলাম। আমার লস্যিটা তৈরি। এবার দুটো গ্লাসেতে আমি পরিবেশন করে দিচ্ছি। এবার এর উপর দিয়ে অল্প করে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি ঠান্ডা ঠান্ডা লস্যি। এইভাবে দইয়ের লস্যি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই ভাজা মশলাটা যেটা আমি ব্যবহার করেছি এটা অবশ্যই দেবেন, তাহলে পরে লস্যির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। যদি আমার আজকের এই দইয়ের লস্যি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।